আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের খুব সহজভাবে কিভাবে খাদ্য তৈরি করতে হয় এই জিনিসগুলো শিখাবো। তো এর আগেও আমি অনেকগুলো খাদ্য তৈরি আপনাদের ভিডিও দিছি, কিন্তু সেগুলো আসলে তেমন গুছিয়ে দিতে পারি নাই। কোনো সময় বেশি তৈরি করছি, কোনো সময় কম তৈরি করছি। তো আজকে আমি কিন্তু আপনাদের দেখাবো কিভাবে ১০০ কেজি খাদ্য তৈরি করবেন। এর ফলে যেটা হবে যে আপনারা যারা অল্প খাদ্য তৈরি করেন তারা খুব সুন্দরভাবে খাবার তৈরি করতে পারবেন। আবার যারা বেশি খাবার তৈরি করেন তারাও এই নমুনা অনুযায়ী আপনারা গুণ করে খাবারটা তৈরি করতে পারতেছেন। তো আজকে আমি খাবারে মূলত মাত্র ৪ টা আইটেম ব্যবহার করব। ১ম এ আমি ধানের গুঁড়া দিব, তারপর ভুট্টার গুঁড়া দিব, এখন যেটা দেখতে পাচ্ছেন। এবং এর সাথে আমি রাইস ব্রান ব্যবহার করব এবং সয়াবিনের খৈল ব্যবহার করব। এবং ভিডিও শেষে আমি খুব সুন্দরভাবে কোনটা কতটুকু দিচ্ছি এবং মেডিসিনও কোনটা কতটুকু দিব, এগুলো আমি লিস্ট আকারে লিখে আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। তো ১ম এই বলে নেই, আমি কিন্তু ৪ টা আইটেম ব্যবহার করলেও আপনাদের আমি পরবর্তীতে একটু আলাদাভাবে ফর্মুলেশনটা করে দিব। এর প্রধান কারণ হলো যে অনেক জায়গায় যেমন আমার এখানে সয়াবিনের খৈলের দাম কম, যেমন আমি এখন যেটা দিচ্ছি এটা হলো রাইস ব্রান এবং এরপর যেটা আমি দিব এটা কিন্তু সয়াবিন খৈল দিব। তো আমি কিন্তু এখানে সয়াবিন খৈলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, কিন্তু অনেকের এলাকায় সয়াবিনের খৈলের দাম অনেক বেশি। এই কারণে আপনারা ওই জায়গায় কিছুটা 50% সরিষার খৈল অ্যাড করে নিতে পারেন দাম কমানোর জন্য। তো এখন যেটা দেখতেছেন এটা হলো রাইস ব্রান। তো আমি এখানে কিন্তু রাইস ব্রান দিচ্ছি। অনেকে কিন্তু রাইস ব্রানটা চিনেন না যে রাইস ব্রান কি। রাইস ব্রান নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আশা করি এটা আপনি দেখলে খুব সহজে বুঝবেন। এছাড়াও রাইস ব্রান বা রাইস পলিশ, ডিওআরবি এগুলো নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যান যে আসলে কোনটা ভালো হবে। তো আশা করি আমার এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোনটা কি জিনিস। তো এইখানে আমি এখন দিচ্ছি সয়াবিন খোল। তো আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আমার এই খাবারটাতে 20% সয়াবিনের খোল ব্যবহার করতেছি। কিন্তু আপনারা যারা আপনাদের এলাকায় সয়াবিন খোল পান না, এই জায়গায় আপনারা অল্প পরিমাণ সরিষার খোল, বাদামের খোল, রেপসিড বিভিন্ন খোল মিশ্রণ করে 20% করে দিতে পারেন। কারণ একই খৈল যদি আপনি সরিষার খৈল অথবা রেপসিড দেন 20%, সেক্ষেত্রে কিন্তু গরুর গরম লাগতে পারে। তো আমি প্রথমে বলে নেই এখানে আমি কোনটা কতটুকু দিলাম। এখানে আমি ধানের গুঁড়া দিছি 20 কেজি, ভুট্টার গুঁড়া দিছি 40 কেজি, রাইস ব্রান দিছি 20 কেজি, সয়াবিনের খৈল আমি দিছি 20 কেজি, কিন্তু আপনারা দিবেন 10 কেজি এবং ওই জায়গায় 10 কেজি দিবেন ডালের ভুসি। আর সয়াবিনের খৈল না পেলে সেই জায়গায় সরিষার খৈলটা দিবেন। তো এরপর যেটা দেখতেছেন এটা কিন্তু আমি যেটা দিচ্ছি এটা হলো ফিশ প্রোটিন বা ফিশ মিল যেটাই বলেন, শুটকি মাছের গুঁড়া। তো এটা দেখতেছেন মেড ইন ইউএসএ, এই ব্যাগটার উপর কিন্তু লিখা আছে। তো আমি মূলত দেশের বাইরের শুটকির গুঁড়াগুলো ব্যবহার করি, কারণ এগুলার গুণগত মানটা অনেক ভালো হয়। তো এই যে খাবারটা আমি সুন্দরভাবে বিছিয়ে নিলাম, নেওয়ার পর এখন কিন্তু আমি শুটকির গুঁড়াটা এখানে দেখেন খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। তো শুটকির গুঁড়াটা যখন আমি সুন্দরভাবে এইভাবে ছিটিয়ে দিব, এর ফলে আমি যখন মিশ্রণ করব, আমি কিন্তু মিশ্রণ করলে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশ্রণটা হবে। তো এরপর আমি এখানে দেখেন যে এখন কিন্তু কিছু মেডিসিন দিচ্ছি। এখানে অনেক ধরনের মেডিসিন আছে, এখানে টোটাল 14টা মেডিসিন থাকে। তো অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন যে ভাই 14টা মেডিসিন দিলেন, কিন্তু কোন মেডিসিনটা আসলে কি পরিমাণ দিলেন বা কোনটা কতটুকু দিচ্ছেন আমাদের একটু বলে দেন। তো আমি যদি এখানে এক এক করে আপনাদের এতগুলো মেডিসিনের নাম বলতে চাই, এখানে দেখেন আমি কতগুলো মেডিসিন দিচ্ছি। তো এইখানে কিন্তু ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপনাদের সুবিধার কারণে আমি স্ক্রিনে আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিসের নাম লিখে দিচ্ছি। তো এইখানে আমি কিন্তু এল লাইসিন ব্যবহার করছি 250 গ্রাম, ডিএল মেথিওনিন ব্যবহার করছি 250 গ্রাম, টক্সিন বাইন্ডার ব্যবহার করছি 200 গ্রাম, ফাইটেজ এনজাইম ব্যবহার করছি 250 গ্রাম, প্রিমিক্স ব্যবহার করছি 250 গ্রাম, ভিটামিন মিনারেল ব্যবহার করছি 250 গ্রাম, গ্রোথ প্রমোটার ব্যবহার করছি 200 গ্রাম, ভেজিটেবল ফ্যাট ব্যবহার করছি 250 গ্রাম, বাইকার্বনেট ব্যবহার করছি 250 গ্রাম, প্রোবায়োটিক ব্যবহার করেছি 100 গ্রাম, সিআর ব্যবহার করেছি 50 গ্রাম, মনোক্যালসিয়াম ব্যবহার করছি 1.5 কেজি অর্থাৎ 1.5 কেজি, লাইমস্টোন ব্যবহার করছি 1.5 কেজি এবং ফিশ প্রোটিন আমি এখানে ব্যবহার করছি 2.5 কেজি। আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলে নেই, এখানে যে এই লিস্টটা দেখতেছেন এই পরিমাণ মেডিসিনগুলো কিন্তু আমি ব্যবহার করছি 100 কেজি খাদ্য তৈরিতে। অর্থাৎ আপনারা যদি 1000 কেজি খাদ্য তৈরি করেন, সেক্ষেত্রে এই মেডিসিনের 10 গুণ বেশি মেডিসিন ব্যবহার করতে হবে এবং খাবারও এই খাবারের 10 গুণ বেশি খাবার থাকতে হবে। যদিও বা আমার এখানে খাবার বেশি আছে, আমি এখানে খাদ্য বেশি মিশ্রণ করতেছি, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের 100 কেজির হিসাব দিলাম। তো কারো যদি এই মেডিসিন গুলো লাগে, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে খুব সুন্দরভাবে আপনারা এই মেডিসিন গুলো নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারের মাধ্যমে এই মেডিসিন গুলো আমার এখান থেকে নিতে পারবেন। এই জন্য আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে শুধুমাত্র আপনাদের যোগাযোগ করতে হবে। এই নাম্বারে যোগাযোগ করেই আপনি আপনার পছন্দ অনুযায়ী এই মেডিসিন গুলো আপনাদের নিজের অঞ্চলে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো টাকাও দিতে হবে না, সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে। অর্থাৎ আপনি পণ্য পাওয়ার পর তারপরে টাকা পরিশোধ করে কুরিয়ার থেকে এই মেডিসিন গুলো নিতে পারবেন। এছাড়াও নাম তো বলেই দিয়েছি, আপনাদের নিজের সুবিধার জন্য আপনারা যদি পারেন আপনারা নিজেও কিনে নিতে পারেন,
সেটা আপনাদের ইচ্ছা, সেখানে আমি কিছু বলবো না। যাই হোক, তো এই মেডিসিনগুলো যে দিলাম, এই মেডিসিনগুলো সবকিছু দেওয়ার পর দেখেন আমি সুন্দরভাবে ছিটিয়ে নিছি। নেওয়ার পর এখন আমি এগুলা সুন্দরভাবে হাত দিয়ে মিশ্রণ করে নিব। তো এই হাত দিয়ে যখন আমি এটা মিশ্রণ করে নিলাম, এটা কিন্তু আমার একটা ফিড তৈরি হয়ে গেল। এতদিন পর্যন্ত আমরা যে খাবারগুলো খাওয়াইতাম, যে সাধারণ খাবার, এগুলা কিন্তু ছিল সাধারণ একটা খাবার, কিন্তু এই মেডিসিনগুলো দেওয়ার পর এই খাবারটা সাধারণ খাবার থাকবে না, এটা কিন্তু একটা ফিড খাবারে তৈরি হয়ে যাবে। অর্থাৎ এইটাও একটা ফিডেই, শুধু আমরা বাজারে কিনা ফিডগুলো কিনলে সেগুলো দানা দানা থাকে, আর এইখানে আমরা যেটা দিচ্ছি এটা সম্পূর্ণ আমরা হাতে তৈরি নিজেই বাসায় একটা ফিড বানাইলাম, যেটাতে আমাদের খরচ সাধারণ বাজারে কেনা ফিডের থেকে অন্তত 10 থেকে 15 টাকা কেজিতে সেভ হবে। তো আমরা যদি 1 কেজি খাবার যদি 10 টাকা বা 15 টাকা সেভ করতে পারি, আমাদের খামারে যদি 8টা বা 10টা গরু থাকে, আমাদের মাসে কিন্তু খাবার খরচই 20,000 টাকা কমে যাবে। আর এই 20,000 টাকা কম খরচ করে আপনি যদি ফিডের মতো যদি মোটা তাজা করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে কখনোই লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমার গরুগুলা কেমন ফ্যাটেনিং হয় আপনারা নিজে যদি আমার ভিডিও দেখেন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।